দাম বৃদ্ধির পরও রিফুয়েলিং স্টেশনগুলোতে ঠিকমতো মিলছে না জ্বালানি তেল। চরম গরম উপেক্ষা করে আজও দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। যদিও আজ থেকে বিপণন কোম্পানিগুলো থেকে 10% বর্ধিত হারে তেল সরবরাহের কথা। এদিকে বিভিন্ন অফিস কিংবা কারখানার জন্য ড্রামে করে তেল সংগ্রহ প্রক্রিয়া পড়েছে জটিলতায়। কেউ অতিরিক্ত যেমন নিচ্ছে, কেউ আবার প্রয়োজনেরটাই পাচ্ছে না। ফলে বিদ্যুতের ভেলকিবাজির মধ্যে জেনারেটর চালাতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবর্তন পাই নাই কোনো কিছু, সে হয়রানিটা আমরা হইতেছি। সিরিয়াল পাইয়ে কষ্ট করে রোদে পুরে তেল পাচ্ছি, এই আর কি। টাকা বৃদ্ধি হলে তারপরে যে এরকম লাইনে ধরে নিতে হয়, এটা তো অনেক কষ্ট, রোদের মধ্যে আরো বেশি। কুলে দিয়ে আপনি দাম বাড়াইছেন, ওইটা আপনি একটু দেখতে হবে দেশের মানুষ কিভাবে চলতে পারে, কিভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে। নিজেকে বুঝাইতে পারতাম যে না, দাম বাড়ার পরে আমাদের কষ্টটা, দুর্ভোগটা দূর হয়ে গেছে, কিন্তু তা হচ্ছে না। মেঘনা থেকে তেল দিচ্ছে ভালো, আমাদেরকে গতকালকে 4 গাড়ি তেল দিচ্ছে, আজকে 4 গাড়ি তেল দিবে। বাড়তি খরচ যেতেছে, সিরিয়াল দিয়ে তেল নিতে হইতেছে, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা যাইতেছে, কিছু করার নাই, সময় খারাপ। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মির। ইবেন, এই মুহূর্তে আসলে ফিলিং স্টেশনগুলোর বলতে গেলে যারা এসেছেন সবারই কপালে আসলে যে দুর্ভোগ দুর্দশা, সেটি এই যে তীব্র রোদের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত। তার সাথে যে বাড়তি যোগ হয়েছে, আমি যদি প্রথমে একটু দেখাই, যে পাশে যে ছোট যে তেলের ড্রামগুলো দেখছেন, অর্থাৎ প্রতিটি ভবনের যে যে জায়গায় জেনারেটর আছে, পাশাপাশি আরও অন্যান্য যে, অর্থাৎ যেগুলো আসলে এভাবে ছোট ছোট ড্রামে করে তেল নিয়ে গিয়ে সচল রাখতে হয়, সেসব মেশিনারি আসলে অনেকটা অকেজো। অনেক ভবনের যে জেনারেটর ব্যবস্থা, সেটি আসলে বন্ধ হওয়ার উপক্রম। আর এছাড়া যে গণপরিবহনগুলো আছে, পণ্যবাহী গাড়িগুলো আছে, তাদের আসলে তাদের দুর্ভোগও আসলে বলার সীমা নেই, যেহেতু কয়েক ঘন্টা তাদেরকে এখানে বসে থাকতে হয় এবং চাহিদা মতো তেল সব পাম্পে মিলছেও না। সব মিলিয়ে তারা আবার মালিকের কাছে যে জমা টাকা, সেখানেও আবার কম নাই, যার কারণে তারা বলছেন আসলে এই দুর্ভোগ কবে শেষ হবে, তারা সেটির আসলে সুনির্দিষ্ট করে সরকারের কাছে তারা আসলে জানতে চায়। আর হচ্ছে আমরা পাম্পগুলোর সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছে যে আগে থেকে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সেটি আসলে যেহেতু আশেপাশের প্রতিটি পাম্প চালু নাই, সে কারণে মূলত যেগুলো চালু আছে সেগুলোতে এই যে জটিল অর্থাৎ ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। প্রতিটি পাম্পে অর্থাৎ অন্তত 4 ভাগের 3 ভাগ পাম্পে যদি তেল মিলে, সেক্ষেত্রে আসলে এই যে দুর্ভোগ, সেটি আসলে কিছুটা কমবে। আমি যদি একটু কথা বলি, কতক্ষণ যাবত আসলে এই যে অপেক্ষা করছেন, কি সমস্যা হচ্ছে তেলের কারণে? আধা ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছে আর কি, এখনো তেল মাত্র ভর্তি করতেছে, এখনো দিচ্ছে না আর কি। তো বলছে যে এটা যদি ভর্তি হয়ে যায় তাহলে চালু করবো আর কি, 3টা নাগাদ নাকি দিতে পারে, এরকম বলতেছে আর কি। একটু যদি জানতে চাই, আপনি কিসের জন্য আসলেন? বাইকের জন্য, বাইকের তেলের জন্য আসলেন। আমরা এখানে এই যে লাইনটি দেখতে পাচ্ছি, একেবারে যে ক্যাশ কাউন্টার, সেই ক্যাশ কাউন্টারে যারা লাইন ধরেছেন, তারা ওই যে ছোট ছোট ড্রামে করে তেল নিতে তারা এখানে আসলে লাইনে দাঁড়িয়েছেন। যেহেতু তাদের বিভিন্ন অফিস ভবন, সেখানে জেনারেটর আছে, আরও আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে, যেগুলো আসলে বিদ্যুৎ ছাড়া জেনারেটর, শুধুমাত্র তেল দিয়ে আসলে তাদের জেনারেটর চলে। সব কিছু মিলে আসলে তেলের সংকট আসলে একটি দীর্ঘ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সুনির্দিষ্টভাবে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কবে নাগাদ তারা এ থেকে মুক্তি মিলবে, কবে নাগাদ আসলে এটির সমাধান হচ্ছে, দাম বাড়ানোর পরও কেন সমাধান হচ্ছে না, সেটির আসলে যৌক্তিক ব্যাখ্যা সাধারণ মানুষ চাইছেন। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।